চীন সম্প্রতি তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে নির্মাণ শুরু করেছে বিশাল জলবিদ্যুৎ প্রকল্প, যা শুধু এশিয়ার নয়, পৃথিবীর অন্যতম বড় হাইড্রো পাওয়ার ড্যাম বা বাঁধ হতে যাচ্ছে। তবে চীনের এই প্রকল্প উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এই বাঁধের কারণে শুষ্ক মৌসুমে ভাটি অঞ্চলে, বিশেষ করে ভারতের প্রধান নদীর পানি প্রবাহ ৮৫% পর্যন্ত কমে যেতে পারে। এদিকে ভারতও একবিংশ শতাব্দীর প্রথম থেকেই তিব্বতের আংসি গ্লাসিয়ার অঞ্চল থেকে সৃষ্ট ইয়ারলং জাংবো নদীর পানি নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা করছে। চীনের বাঁধের কারণে এই নদীর নিয়ন্ত্রণ পুরোপুরি দেশটির কাছে চলে যেতে পারে এমন আশঙ্কায় অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত। গত মে মাসে অরুণাচলের পারং গ্রামে আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ ড্যাম প্রকল্পের জন্য সমীক্ষা চালায় ভারতের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ উন্নয়ন সংস্থা NHPC। পুলিশি নিরাপত্তায় চলে সেই সমীক্ষা। তবে ওই অঞ্চলের মানুষের ধারণা, সেখানে বাঁধ নির্মিত হলে তাদের গ্রাম পানিতে তলিয়ে যাবে এবং জীবিকার উপর নেতিবাচক প্রভাব পড়বে। কমিউনিটি নেতারা বলছেন, এই বাঁধ নির্মিত হলে ১৬টি গ্রামের ১০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। সর্বোপরি ১ লাখ মানুষের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। डैम को बनने से हम लोग तो कैसे खाएगा, इसलिए हम लोग बनने नहीं देगा। डैम बनने से तो सब माटी जाएगा। ये हम लोग तो ये माटी से बागान करता है, ये LIC बागान करता है, धान भी डालता है, ऐसे कतल गाछ का ये भी पारता है, नाशपाती भी करता है, सब चीज करता है। उसी से हम लोग उसी का गाछ का निकालने वाला का सामान से हम लोग बिक्री करके बस्ता उस्ता को पड़ाता है। বিশেষজ্ঞরাও বলছেন, সিয়াং নদীতে বাঁধ নির্মিত হলে এখানকার আদিবাসী সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যাবে। If government forcefully want to build upper multi-purpose project over Siang River, definitely the existence of Adi community will be vanished from the map of Arunachal Pradesh, because people will be scattered. There is no alternative. রয়টার্সের তথ্য বলছে, এবছরই বাঁধের নির্মাণ কাজ ত্বরান্বিত করতে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কার্যালয়ে জুলাই মাসে একটি বৈঠকও হয়েছে। শাহিনুর সরকার, এখন বিশ্ব।